দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। 2-3 দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু। কলকাতায় মেঘলা আকাশ। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই মেঘলা আকাশ, তবে বাঁকুড়ায় বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিনের সকাল থেকে চড়া রোদ, আর্দ্রতাজনিত অস্বস্তি জারি। তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। সকালে বৃষ্টিতে ভিজল ঝাড়গ্রামবাসী। মেঘলা আকাশ, গত কয়েকদিনের সকালে চড়া রোদ, তীব্র দাবদাহ থেকে অবশেষে মুক্তি পেল ঝাড়গ্রামের বাসিন্দারা। দুর্যোগের দুর্ভোগ উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি। 2 দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই 5টা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও এক দু জায়গা করে হতে পারে। আর আগামী 4-5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কন্টিনিউ করবে। লাগাতার বৃষ্টির জের ফের বাড়ল তিস্তার জলস্তর। জলের তলায় তিস্তা বাজার, দার্জিলিং এর রাস্তা। জল বাড়ায় বন্ধ যান চলাচল। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে রায়ডাক। জারি সতর্কতা। জলস্ফীতি হওয়ায় নতুন করে ভাঙন শুরু। আতঙ্কে ঘুম উড়েছে তুফানগঞ্জ 2 ব্লকের ফেরসাবাড়ি গ্রামে। অভিযোগ, বাঁধের একাংশ ভাঙতে শুরু করেছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে যে কোনো সময় বাঁধ ভেঙে জল ঢুকে যাবে গ্রামে। নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতিতে স্থানীয়রা। দ্রুত কাজ শুরুর আশ্বাস তুফানগঞ্জ 2 ব্লকের বিডিওর। পাহাড়ে লাগাতার বৃষ্টির রেশ। ফের পাহাড়ে ধস, মিরিকে ধস। ক্ষতিগ্রস্ত 2টো বাড়ি। মিরিকের মারমারের কাছে ধস। লাগাতার বৃষ্টিতে তোরসার জল বেড়ে যাওয়ায় বিপত্তি। তোরসার জলে ভাঙল 2 গ্রামের যোগাযোগকারী সাঁকো। বন্ধ নৌকা চলাচল। ফলে ঘুরপথে চলছে শুকটাবাড়ি, 7 মাইল সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতায়াত। বুধবার দুপুরে ফাঁসিরঘাট এলাকা পরিদর্শন করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। নদী ভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ। গোটা বিষয় নিয়ে সেচ দফতরের সঙ্গে কথা বলার আশ্বাস চেয়ারম্যানের। নদীর জল একদিকে বাড়ছে। 2 বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিল এই বাঁধটা দিয়ে এলাকাটা বাঁচানোর ব্যবস্থা করা। কেন যে এটা হয়নি, কেন এটা হচ্ছে না, এটা খোঁজ খবর আবার নেব। ফাঁসিঘাটে যে পারাপার, নৌকা দিয়ে পারাপার, নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে। অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো। এটা একটু দেখতে হবে কীভাবে। তিস্তার জলে হাবুডুবু গজরাজ। গজলডোবা এলাকার ঘটনা। জলের স্রোতে ভেসে গজলডোবার 15 নম্বর গেটে এসে আটকে যায় হাতিটি। স্থানীয়দের নজরে আসলে তারা গজলডোবার দায়িত্বে থাকা কর্মীদের খবর দেয়। দ্রুত লক গেট বন্ধ করে হাতিটিকে উদ্ধার করে বন দফতর। মেটালি ব্লকের কিলকোট চা বাগানে দলছুট বুনো হাতির তাণ্ডব। ভাঙল 5টি বাড়ি। মঙ্গলবার গভীর রাতে চাপড়ামারি জঙ্গল থেকে কিলকোট চা বাগানের 5 নম্বর লাইন এলাকায় চলে আসে বুনো হাতিটি। বাড়ি ভাঙার পাশাপাশি খাবার সাবার। পরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা গিয়ে হাতিটিকে চাপড়ামারি জঙ্গলে ফেরত পাঠায়। উত্তর সিকিমে আটক 33 পড়ুয়াকে উদ্ধার। টানা 6 দিন আটকে থাকার পর মঙ্গলবার গ্যাংটকে এলো বীরভূমের 33 পড়ুয়া। সদাইপুরের এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য 33 পড়ুয়া উত্তর সিকিমে ঘুরতে যায়। প্রাকৃতিক দুর্যোগে সেখানে আটকে পড়ে পড়ুয়ারা। অবশেষে স্থানীয় গাড়ির সাহায্যে গ্যাংটকে ফিরল পড়ুয়ারা। এডুকেশনাল ট্যুরে আসার পর এখানে কিছুদিন ঘোরার পর ল্যান্ডস্লাইডের জন্য আটকে গেছি। আমাদের কাছে খাবার, জল কোনো কিছুই নেই। গভর্নমেন্টের কাছে, সিকিম গভর্নমেন্টের কাছে, দুজনের কাছেই যে আমাদেরকে সত্তর এখান থেকে উদ্ধার করা হোক, আর আমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হোক। রিকোয়েস্ট ফর অল। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জের। দলঞ্চা নদীর জল বাড়তেই ফের আতঙ্কে ইসলামপুরের ডানাপাড়া এলাকার বাসিন্দারা। দলঞ্চা নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়েই যাতায়াত 5 থেকে 7টি গ্রামের বাসিন্দাদের। প্রশাসনের কাছে পাকা সেতুর দাবি জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই নদীর জল বাড়তেই সাঁকো বাঁচাতে মরিয়া ডানাপাড়া এলাকার বাসিন্দারা। ইসলামপুরে বাঁশের সাঁকো ভেসে যাওয়ার আগেই সাঁকোর অর্ধেক অংশ কেটে সরিয়ে নিলেন এলাকার বাসিন্দারা। যতদিন পর্যন্ত নদীর জল কমছে না ততদিন পর্যন্ত যাতায়াত বন্ধ থাকবে। এর ফলে প্রায় 15 থেকে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হবে 5 থেকে 7টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের।
ভুটান পাহাড় ডুয়ার্সে ভারী বৃষ্টির জের বানারহাটে ভাঙল অস্থায়ী ব্রিজ। বিচ্ছিন্ন বাঙ্কুবাজার থেকে আংরাভাষার মধ্যে যোগাযোগ। জলমগ্ন প্রায় 40টি বাড়ি, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, জলকাদা পেরিয়ে চলছে যাতায়াত। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। এখানে প্রচুর জলমগ্ন, এখানে প্রায় 10 থেকে 15-র উপরে বাড়িঘর এখন জলমগ্ন হয়ে আছে। আর রাতভর পুরো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সকাল থেকে মাসে একদম দুর্ভোগ চালু হয়ে গেছে। একদম খুবই জলের কারণে ভুগছি আমরা। সকালবেলা থেকে আমাদের খাওয়া দাওয়া এখন সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে গরু আছে, সবার এখন খুবই কষ্টে আমাদের কাটতেছে। এখন আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ করার পঞ্চায়েত একটু আশ্বাস দিয়ে থেকে আমরা কী করতে পারি দেখবো। এছাড়াও প্রশাসনের কোনো লোক এ পর্যন্ত কোনো লোক আসেনি। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো বাড়িতেই বৃষ্টি জল ঢুকেছে, কারণ এই চাষার বান্ধা তৈরি করার সময় যেভাবে ডাইভেশন তৈরি করা হয়েছে, সেই ডাইভেশন তৈরি করার জন্য এক সাইডে জলটা ফুলে যাচ্ছে, ফুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের আংরাভাষার সাথে বাঙ্কুবাজার, প্রধানপাড়া এবং উত্তরডাঙ্গাপাড়া যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এখন অবধি কেউ আসেনি। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে অলরেডি নজর রেখেছি, যেখানে যেরকম প্রয়োজন আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মিরিকে বেআইনি দোকান ভাঙল পুরসভা। মিরিক লেক যাওয়ার রাস্তা জুড়ে দোকান তৈরির অভিযোগ। এর বেআইনি দোকান না করার নির্দেশ পুরসভার। নির্দেশ না মানায় চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান, ভাঙা হলো বেআইনি দোকান। গ্রামের রাস্তায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নরবরে কালভার্ট। নিচে পড়ে যায় কালভার্টে রাখা ভ্যানও। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনির ঘটনা। দীর্ঘদিন ধরে গ্রামে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই কালভার্ট জরাজীর্ণ অবস্থায় ছিল। কালভার্ট ভেঙে পড়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকায়। নৌকা না পেয়ে এক গলা জল পেরিয়ে চলছে ঝুঁকির পারাপার। পূর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়া পঞ্চায়েতের রূপনারায়ণ পারাপারের জন্য ছিল 2টি নৌকা। বিজেপি পঞ্চায়েতের দখল নিতেই একটি নৌকা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নৌকা কমে যাওয়ায় বিক্ষোভ তৃণমূলের। সমস্যার কথা স্বীকার করে ব্যবস্থার আশ্বাস বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের। ফের কেন্দ্রের বরাদ্দ বন্ধের অভিযোগ। পিএমশ্রী চুক্তি না করলে টাকা নয় জানালো কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ। কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক, কারণ দেখিয়ে ফের কেন্দ্রের কাছে টাকা চেয়ে চিঠি রাজ্যের। ইডি হাজির আইসিডিও কমপ্লেক্সের ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করে ইডি। আজ ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। মহিলা ইডি অফিসার সহ ইডির টিমের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। আগে 5ই জুন ঋতুপর্ণাকে তলব করা হলেও দেশের বাইরে থাকায় তিনি আসেননি। পুড়ে ছাই হলং বনবাংলো। মঙ্গলবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 50 বছরের পুরনো ঐতিহ্যের বনবাংলো। পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। 15ই জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে কোনো পর্যটক ছিলেন না। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বন দফতরের পক্ষ থেকে। অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে পর্যটন ব্যবসায়ীরা। হলং বাংলোতে আগুনের ঘটনায় তদন্তের নির্দেশ বন দফতরের। তদন্তের জন্য উত্তরবঙ্গে যাচ্ছে বন দফতরের আধিকারিকরা। কী কারণে আগুন তা জানতে চায় নবান্ন। বন দফতরের আধিকারিকদের কাছে রিপোর্ট তলব। বন বাংলোয় আগুন নিয়ে বৈঠকে বনমন্ত্রী। বন বাংলো বন্ধ আছে, টুরিস্ট যায়নি, কিন্তু আমাদের বনকর্মীরা তো আছে, সেটা ধারে কাছে তো বনকর্মীরা থাকে এবং সেখানে আমরা অন্য কাউকে ঢুকতেও দিচ্ছি না, যেহেতু কাঠের স্ট্রাকচার একটা এবং পুরনো অনেক দিনের ব্যাপার। তো কোথা থেকে কি হয়েছে এটা আমরা কারো মুখের কথায় বিশ্বাস করতে চাইছি না। তদন্ত আমার কর্মী যারা ছিলেন তারা প্রথম যে আগুন দেখতে পেয়েছিলেন তখন কিন্তু একটু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু অনেক বড় একটা ব্যাপার আর কাঠের যেহেতু স্ট্রাকচার ছিলেন তার জন্য এটাকে আটকানো যায়। বন বাংলোয় আগুনের ঘটনায় মানববন্ধন। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে মানববন্ধন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রাভেলার্স গাইডদের। মোমবাতি জ্বালিয়ে বুকে কালো ব্যাজ পরে শোক প্রকাশ। 15ই সেপ্টেম্বর জঙ্গল খোলার দিনে হলং বাংলোকে আগের অবস্থায় ফেরানোরও দাবি। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে সিট গঠন। তদন্তে 6 সদস্যের সিট গঠন রেল পুলিশের, জানালেন রেল পুলিশ সুপার এস মুরিগান। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত শুরু। নজরে লেভেল ক্রসিং ও রেলের গতি। শুরু জিজ্ঞাসাবাদ পর্ব। জিজ্ঞাসাবাদের জন্য 2 গেটম্যানকে তলব করা হয়েছে কাঞ্চনজঙ্ঘার চালককেও। তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। মঙ্গলবারই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ।
শিলিগুড়ি নার্সিংহোমে পুলিশ নার্সিংহোমে ভর্তি রাঙাপানি দুর্ঘটনায় মালগাড়ির সহকারী চালক মন্নু কুমার। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে মালগাড়ির সহকারী চালকের বয়ান গুরুত্বপূর্ণ। মন্নুর সঙ্গে কথা বলতে নার্সিংহোমে রেল পুলিশ। বুধবার নার্সিংহোমে যান গৌতম দেব। কলকাতায় ফিরল শুভজিৎ মালির দেহ। আজ ভোরে শহরে এলো কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের নিথর দেহ। মেয়ের জন্মদিন থাকায় বাড়ি ফিরছিলেন শুভজিৎ, কিন্তু তার হলো না। ট্রেনে শুভজিতের সঙ্গে ছিলেন প্রতিবেশী সূর্যশেখর পান্ডাও। জেনারেল বগিতে বাথরুম না থাকায় সূর্যশেখর অন্য বগিতে যান, কিন্তু শুভজিৎ জেনারেল বগিতে থেকে যাওয়ায় দুর্ঘটনায় প্রাণ হারান। উত্তরবঙ্গের দুর্ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে রেলের শূন্য পদের প্রসঙ্গ। এরই মধ্যে রেলের বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিভিন্ন জোনের চাহিদা মেনে শুধুমাত্র সহকারী লোকো পাইলট পদে শূন্য পদের সংখ্যা আরও 3 গুণ বাড়ল। এর আগে শূন্য পদ ছিল 5,696, সেটাই এবার বেড়ে হলো 18,799।